কৃষকদের দাবির মুখে চাঁদপুরের ফরিদগঞ্জের সন্তোষপুর এলাকায় জনস্বার্থে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ১৬৩০ মিটার খাল খনন চলছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, পানি স্বল্পতা দূর হবে কিনা এবং এটাও জানতে চাচ্ছি যে কৃষকদের মনে স্বস্তি ফিরবে কিনা জানাবেন। ইশরাত, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, হ্যাঁ, কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং পানির যে স্বল্পতা সেটি দূর হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা দেখেছি যে চাঁদপুর যে সিআইপি বাঁধ অর্থাৎ বেড়ি বাঁধের ভিতর কিন্তু ২৮,০০০ হেক্টর জমি চাষাবাদ হয়, কিন্তু দীর্ঘদিন যাবৎ খালগুলো দখল এবং দূষণ ভরাটের কারণে কিন্তু কৃষকরা সঠিক সময়ে পানি পাচ্ছেন না। তারা নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হতে হয়েছে তাদের দীর্ঘদিনের দাবি। এবং চাঁদপুরের যে ডাকাতিয়া নদী এবং খাল খনন বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলমগীর হোসেনের দুলালের নেতৃত্বে আমরা দেখেছি তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু এই খালগুলোকে খননের জন্য এবং এই খালগুলোকে দখল এবং দূষণ মুক্ত করতে দাবি জানিয়ে আসছেন। এরই প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি তিনি চাঁদপুর জেলা প্রশাসক বরাবরে কিন্তু একটি স্মারকলিপি প্রদান করেছেন। এর পাশাপাশি তিনি কিন্তু একাধিকবার কিন্তু তিনি সংবাদ সম্মেলন করেছেন। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাতে চাই, এই যে বিশাল এলাকার কৃষকরা অর্থাৎ প্রায় ৫০ একর জমি কিন্তু অনাবাদি থেকে যাচ্ছে, আর এই সিআইপি বাঁধের মধ্যে কিন্তু ৬,০০০ হেক্টর জমি অনাবাদি থেকে যাচ্ছে পানির কারণে। তো এই দীর্ঘ সংগ্রাম শেষে কিন্তু ওনারা এখন কিন্তু স্বস্তি ফিরেছে এই অঞ্চলের কৃষকদের মাঝে। আমরা দেখেছি চাঁদপুরের ফরিদগঞ্জের সন্তোষপুর এলাকায় এই যে খাল রয়েছে A10 খাল, এই খালের ১৬৩০ মিটার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা এখন কথা বলবো এই যে চাঁদপুর ডাকাতিয়া নদী এবং খাল খনন সংগ্রাম কমিটির যিনি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলালের সাথে। আপনারা তো দীর্ঘদিন এই যে ফরিদগঞ্জের ৫১টি খাল রয়েছে এগুলো দখল এবং দূষণ মুক্ত খননের জন্য আপনারা নিরলসভাবে কাজ করছেন, এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি হলো সেখানে এই যে সিআইপির অভ্যন্তরে ৫৮টি খাল আছে, এর মধ্যে মূল যে ক্যানেল সেটা হলো ডাকাতিয়া নদী। সেই ডাকাতিয়া নদী থেকেই সেখানে এই খালগুলি চতুর্দিকে ছড়িয়ে গেছে এবং এটা ইরিগেশন প্রজেক্ট করার জন্য ১৯৭৮ সাল থেকে এখানে এই ৫৮,০০০ হেক্টর যে গ্রস ল্যান্ড আর তার মধ্যে এগ্রিকালচার ল্যান্ড হলো ২৮,০০০ হেক্টর। এই ২৮,০০০ হেক্টর জমিতে সেখানে এটা একটা খাদ্য ঘাটতি এলাকা ছিল, সেই খাদ্য ঘাটতি দূর করার জন্যই মূলত এই বেড়িবাঁধটা নির্মাণ করা হয়। এই বেড়িবাঁধের চতুর্পাশে সেখানে বড়ফিট খাল আছে, এটা প্রায় ১৪৪ কিলোমিটার ব্যাপী। তো এই জায়গাগুলিতে আজকে কয়েক বছর ধরে সেখানে ওয়াবদা কর্তৃপক্ষ সেখানে এই যে নদী এবং খাল এগুলির প্রতি চরম অবহেলা প্রদর্শন করছেন, যার ফলশ্রুতিতে সেখানে কৃষি জমিতে যে বিশেষ করে ইরি মৌসুম যেটাকে আমরা বোরো বলি, সেই বোরো মৌসুমে পানির সংকটে তারা ধান রোপণ করতে পারছে না। আবার বর্ষা মৌসুমে সেখানে আমনের সময় সেখানে এই জলাবদ্ধতায় সেখানে তলিয়ে যাচ্ছে, কারণ এখন স্বাভাবিক জোয়ার ভাটা তো বয় না, যার ফলে সেখানে দুইটা স্লুইস গেট, একটা নানিপুর সেখানে আরেকটা হলো হাজিমারা, যেটা ইনলেট আউটলেট। এখন এই জায়গায় তারা বলছে যে তাদের যে ইনলেটে যে পাম্প আছে দুটো, সে তার যে কার্যক্ষমতা 100% থেকে এটা এখন 30% এসে দাঁড়িয়েছে। তো এটা তো সরকারের যথাযথ কর্তৃপক্ষের দায়িত্ব, এটা তো কৃষকের দায়িত্ব না। কৃষক কিন্তু এখন এবার চরম ভাবে সেখানে ক্ষতিগ্রস্ত, যে ২৮,০০০ হেক্টর জমির ২৮ মণ ধানও সেখানে পাবে না। তাহলে আগামী বৈশাখ যদি এখন ধানটা যদি চাষাবাদ করতে পারে বড়, তাহলে তাদের ঘরে ধান যাবে, এই ছাড়া তারা সেখানে চরম দুর্ভিক্ষের সেখানে শিকার হবে। সেই জন্য আমাদের দাবি হলো সমগ্র খালগুলিকে সেখানে যে তার মধ্যে যে মানে সেগুলিকে খনন করা যথাযথভাবে, এবং সেখানে যাতে জনসাধারণ বোরো ধান করতে পারে। আবার এই খালগুলি খনন করলে সেখানে আমনের সময়কালে যে জলাবদ্ধতা হয়, সেই জলাবদ্ধতা এত ভয়াবহ রূপ নেবে না। এটা সেখানে পানি ধারণ ক্ষমতা বাড়বে, এটা 30 থেকে
35 বছর ব্যাপী খালগুলি খনন করা হচ্ছে না, অথচ কর্তৃপক্ষ আছে। ওইদিকে নদী, ডাকাতিয়া নদী 200 বছর ধরে, সেখানে কিন্তু তার কোনো খনন আপনি নেই। শুনছিলেন তাদের দাবির কথা, তারা আসলে কিন্তু দাবি এর দাবির প্রেক্ষিতে আমরা দেখেছি গত কিছুদিন আগে সাম্প্রতিক সময়ে কিন্তু জেলা প্রশাসক মোহসেন উদ্দিন, চাঁদপুর নির্বাহী প্রকৌশলী যিনি রয়েছেন পানি উন্নয়ন বোর্ডের জহুরুল ইসলাম সহ ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন সুলতানা রাজিয়া সহ কিন্তু এই খালগুলো পরিদর্শন করেছেন এবং তারা আশ্বাস দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে এই খালগুলো খনন করে তারা কিন্তু এই যে কৃষকদের মাঝে স্বস্তি ফিরে আনবেন। এবং এর ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখেছি একটি খাল কিন্তু খনন শুরু হয়েছে, কৃষকদের মাঝে স্বস্তি এসেছে এবং কৃষকরা আনন্দ উৎসাহ প্রকাশ করছেন। তারা আশা করছেন আগামী দিনগুলোতে তাদের এই অনাবাদী জমিগুলো তারা চাষাবাদ করতে পারবেন। তো এই ছিল ইশরাক চাঁদপুর থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে। চাঁদপুরে জনস্বার্থে খাল খনন চলছে এবং সহকর্মী শরীফ আহমেদ আমাদেরকে জানাচ্ছিলেন যে ইতোমধ্যেই পানি স্বল্পতা দূর হতে শুরু করেছে, যা কৃষকদের জন্য স্বস্তিদায়ক।